আমরা যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছি তাদের আইনগতভাবে কিছু বাধ্যবাধকতা আছে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে। কিছু লিমিটেশন আছে, যেমন আইনের 32 ধারায় বলা আছে কোন কোন প্রতিষ্ঠান তথ্য দিবে না, যেমন এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এরকম কিছু প্রতিষ্ঠান যারা রাষ্ট্রীয় নিরাপত্তা বা গোপনীয়তার জন্য কাজ করে, দায়িত্ব পালন করে, সেই সমস্ত প্রতিষ্ঠান তথ্য দিবে না। তবে আইনে এটাও স্পষ্ট আছে যে যদি কোনো ঘটনা বা বিষয় সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত হয় বা দুর্নীতির সাথে জড়িত হয়, তাহলে ওই কর্তৃপক্ষ যেই হোক না কেন তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। এবং এটা কিছু বাধ্যবাধকতাও আছে যে 24 ঘন্টার মধ্যে তথ্য প্রদান করার জন্য, যদি সেটা জামিনের বিষয় বা মৃত্যুর পরোয়ানার বিষয় হয়, এই বিষয়গুলো হলে 24 ঘন্টার মধ্যে তথ্য প্রদান করতে হবে। ঠিক এমনি ভাবে যদি আমরা এই আইনকে কার্যকর করতে না পারি, তাহলে আসলে আমরা আশঙ্কা করি যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের চেতনা বা 24-এর যে বৈষম্যহীন আন্দোলনের চেতনা, সেটা বিঘ্নিত হবে। কারণ জনগণের ক্ষমতায়ন ব্যতীত কোনোভাবেই একটি সুশাসিত বাংলাদেশ বিনির্মাণ হতে পারে না। আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা বলি নতুন বাংলাদেশ পেয়েছি, এর একটাই অর্থ যে আমাদের সামনে নতুন একটি সুযোগ এসেছে। ইতিমধ্যে জেনেছি। পাশাপাশি আমি আলোচক মোহাম্মদ ফিরোজউদ্দিন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি সুন্দর করে আমাদের সকলের জন্য একটু মনে করে দিল যে তথ্য আইনের যে বিধিবিধান, যে আলোকে একটা মানুষ, একটা ব্যক্তি, একটা স্টুডেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান গিয়ে তথ্য নিতে পারে এবং তথ্য পাওয়ার অধিকার যেটা সে আছে এবং কোন কোন ক্ষেত্রে সে তথ্য চাইতে পারে, সেটাও এই বিষয়ে উল্লেখ আছে। আমরা ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ অলসো পাওয়ার, সেক্ষেত্রে আমরা জানার জন্য এবং সমাজকে সবাইকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই বিষয়গুলো আমরা জানবো। জ্ঞান এবং তথ্য, এটা যদি আমরা কম্বিনেশন সঠিক সমন্বয় ঘটাতে পারি, তাহলে জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা হবে। আমরা তথ্যের বিভিন্ন স্তর, তথ্যের জন্য যে আমাদের প্রচলিত আইন রয়েছে, বিধিবিধান রয়েছে, সেই সম্বন্ধে আমরা অনেক কথা শুনেছি। তথ্য অধিকার আইন রয়েছে 2009 সালে। আমাদের সংবিধানে 26 থেকে 39 আর্টিকেল পর্যন্ত আমাদের যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলো সন্নিবেশিত রয়েছে এবং তথ্য অধিকার আইন এই সংবিধানের এই স্পিরিট থেকে কিন্তু প্রয়োগ করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তথ্য অধিকার আইন এর প্রয়োগ কিন্তু এখনো অত্যন্ত সীমিত পর্যায়ে আছে আমি মনে করি। তবে এর প্রয়োগ করতে শুরু হয়েছে, মানুষ এখন তথ্য চাচ্ছে। কিন্তু আমার আলোচ্য বিষয় সেখানে নয়। শুধু তথ্য অধিকার আইনের মাধ্যমে মানুষ তথ্য জানতে চাইবে, তার মাধ্যমে শুধু আমরা তথ্য তাদেরকে দিব, এটা মূল উদ্দেশ্য হওয়া উচিত না। যে কোনো দপ্তরে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের, বেসরকারি প্রতিষ্ঠানের যারা মানুষের সেবা প্রদান করে থাকে, তাদের এটি নিজস্ব দায়িত্ব যে তারা তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাদের যদি কোনো মাধ্যম থাকে, তাহলে সেই অফিসের যতটা সম্ভব সর্বোচ্চ পরিমাণ তথ্য মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, যাতে মানুষ সহজেই সেই তথ্যগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারে। এবং এই তথ্যের যে অধিকার, তথ্যের যে অবাধ প্রবাহ, এটার জন্য আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ আছে, তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে গত 15-16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখেছি যে কিভাবে অনেক নাম করা সাংবাদিক, অনেক নাম করা গণমাধ্যম একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের কথা না বলে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিভাবে ব্যবহৃত হয়েছে। যদি আমাদের দেশের জন্য, আমরা যে কথাই বলি একটা গণতান্ত্রিক দেশ, আমাদের সংবিধানের স্পিরিটও সেটা, আমাদের জন্য খুবই পীড়াদায়ক এবং এর প্রয়োগ আমরা দেখেছি। এবং মানুষকে অধিকার বঞ্চিত করা, মানুষের কথা বলার অধিকার,
তার তথ্য জানার অধিকার, তার শিক্ষা লাভের অধিকার, তার সুষ্ঠুভাবে জীবন ধারণের অধিকার, এই অধিকারগুলো থেকে কিভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তার প্রয়োগ আমরা গত প্রায় 16 বছর ধরে দেখেছি।